ওনার কোনো ধারণাই ছিল না যে আমরা সবাই ওনাকে কতটুক ঘৃণা করি। ওনার এখন ধারণা হয়েছে, কিন্তু তখন ছিল না। উনি একটা হাস্যকর। তার আমি কিছুটা তার মানে মানসিকতার আমার একটা ধারণা আছে। 2012-তে একটা আলোচনা হয়েছিল। তখন উনি আমাকে আর আমার মা আমরা গিয়েছিলাম আমার বাবার হত্যাকাণ্ডের ব্যাপারে তদবির করতে, তদন্তের জন্যে। উনি দেননি। কিন্তু তখন একটা কথা উনি বলেছিলেন যে আমি তো দেখি খবরের কাগজে আমাদের সরকারের সমালোচনা করে কিছু সাংবাদিক, কিন্তু আমি যখন গ্রামে যাই গ্রামের মেয়েরা এসে বলে, আরে আপা আপনাকে ছাড়া তো আমরা কেউ বাঁচতাম না। সো দেশের মানুষ আমাকে ভালোবাসে, সাংবাদিক কিছু আমার বিরুদ্ধে কথা বলে। তো মানুষের কণ্ঠ রোধ করতে করতে এমন অবস্থা করেছিলেন যে ওনার কোনো ধারণাই ছিল না যে আমরা সবাই ওনাকে কতটুক ঘৃণা করি। ওনার এখন ধারণা হয়েছে, কিন্তু তখন ছিল না। উনি আসলে আশ্চর্য হয়েছে যে মানুষের রাগ শুধু তার উপরে না, তার বাপের উপরেও তাদের রাগ প্রকাশ করেছে। এটাতে আশ্চর্য হয়েছে, কারণ ওনার এগুলো ধারণা ছিল না। উনি যে এত ঘৃণিত, মানে বাচ্চার থেকে শুরু করে আমাদের দেশে বৃদ্ধ মানুষের প্রত্যেক মানুষের মানে হাসিনার নাম শুনলে তারা থুতু মারতে চায়, এইটা তার ধারণা ছিল না। এবং তার বাবাকেও এখন উনি ড্রেনে টেনে নিয়েছেন। এই জিনিসটা খুব দুঃখজনক। উনি বলেন যে চট করে ফিরবেন, আসলে তিনি কি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরবেন আপনার মনে হয়? আমি আশা করি উনি ফিরবেন, কারণ আমি চাই যে বিচার ব্যবস্থার অধীনে ওনাকে এনে ওনার বিচার হোক। বিভিন্ন ব্যাপারে বিভিন্ন হত্যাকাণ্ডে উনি জড়িত আমরা জানি, এবং সেইগুলির জন্য তার কৈফিয়ত দিতে হবে। প্লাস এতগুলি বাচ্চাকে সে গুলি করে মারল, 13-14 বছরের বাচ্চাকে পুলিশের গুলিতে মরতে হয়েছে বাংলাদেশে। এটা একদিক থেকে লজ্জাকর, আরেক দিকে আমার দেশের ছেলেমেয়েদের সাহস দেখে পুরো পৃথিবী তারা আমাদের জয়ধ্বনি গাচ্ছে। সো একটু জটিল, আমার ফিলিংটা মিক্সড। কিন্তু এতগুলি বাচ্চা মারা গেল, 740 বোধহয় আমি যতদূর দেখলাম, আর আরও 20,000 বাচ্চারা আহত। তো এটা মানে কত নিষ্ঠুর হতে পারে একটা মহিলা যে এই ধরনের কাজ করবে ক্ষমতায় থাকার জন্যে। ওনার কোনো ধারণা নাই, ওনাকে কত ঘৃণা করি আমরা সবাই। ভারত কেন তাকে আশ্রয় দিচ্ছে, তাকে ট্রেনিং দিচ্ছে কোনটা? আর যাওয়ার কোনো জায়গা ছিল না, এবং আর কেউ চায় না এই বিষাক্ত একটা মাল খেয়ে চায় তাদের দেশে রাখতে। একটা বিষাক্ত মহিলা, বিষাক্ত পরিবার, এদেরকে কোনো দেশের মানুষ চায় না। তাদের ওখানে যাক, একটা গণহত্যার বিচার যার হবে তাকে নিয়ে কোনো দেশ খুব উৎফুল্ল হবে না তাকে পেয়ে। অবশ্য অনেক টাকা নিয়ে যাবে, সো কিছু দেশ তাকে না চাইতে পারে। কিন্তু ভারত যে কাজটা করেছে, ভারত তো আমাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে শত্রুতা দেখিয়েছে, এখানেও এটা একটা শত্রুতার লক্ষণ। এটা আমার বেসিক্যালি বাংলাদেশের জনগণের শত্রু হিসাবে তারা নিজেদেরকে চিহ্নিত করতে চায় ভারত। ঠিক আছে, করুক, আমরা দেখব। আচ্ছা, এমনিতে হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে কি আসলে ভারতের সুসম্পর্ক থাকবে বলে মনে করেন? সুসম্পর্ক ছিল না, আরেকটু খারাপ হবে। সো এটা তাদের ইচ্ছা, তাদের বড় পাওয়ার। তারা ভাবে বাংলাদেশকে তোয়াক্কা করা দরকার নেই, আমরা যা খুশি করব। আমাদের ব্যক্তিগত ভালোবাসা এই মহিলার জন্যে, সেই জন্যে আমরা এটা জিনিসটা করতে পারি। দ্যাটস ফাইন, ঠিক আছে, করুক। না, আমার মনে হয় না এই মহিলার কোথাও যাওয়ার ছিল না। তাকে এখন কোন মানুষ তাকে চাইবে?